তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো একটি ডিজাইন ব্লাউজের হাতা স্টিচিং করে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে নিয়েছি ব্লাউজের হাতা। তো অলরেডি এখানে আমি কেটে নিয়েছি। তো এরকমভাবে মাপ দিয়ে আপনারাও কেটে নেবেন। তো এখানে আমার দেখুন লম্বায় 8, আড়ে 8 এবং ওপরে 3 ইঞ্চি বাদ দিয়ে 8 ইঞ্চিতে মার্কিং করে হাতাটা কাটিং করবে। এটুকু আমাদের 3 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। তো আপনারা হাতাটাকে কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর হাতার ভেতরে যে কাপড়টি সেটি আমরা এই হাতার সঙ্গে জুড়ব। তো দেখুন কীভাবে জুড়তে হবে। তো প্রথমে হাতাটাকে উল্টো করে দেখুন, সোজা দিকটা আমার কাপড়ের তলার দিকে আছে এবং উল্টো দিকটা উপরে আছে। তো এরকমভাবে হাতাটা ধরে উল্টো দিক থেকে লম্বা সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি। সেমভাবে এটাকেও আমরা উল্টো করে দেখুন সোজাসুজি সেলাই দিয়ে নেব। তো এরকমভাবে আপনারাও সোজাসুজি সেলাই দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেলে তারপরে কি করবেন, তো দেওয়া হয়ে গেলে তারপরে এই যে হাতার সেলাইটি আমাদের হয়ে গেছে, এবার কি করবেন, এবার এই কাপড়টাকে উল্টিয়ে নেবেন। দেখুন উল্টে নেওয়ার পর হাতাটা আমার সোজা দিকে দেখাচ্ছে। তো এরকমভাবে উল্টে নেওয়ার পর তারপরে লম্বা একটি লব সেলাই দিয়ে নেবেন। তো আমি এখানে লম্বা একটি লব সেলাই দিয়ে নেব। তো চলুন এটাকে সেলাই করে নেওয়া যাক। তো সেমভাবে এটাকেও আমরা সোজা করে এটাকেও সেলাই করে নেব। এরকমভাবে সেলাই করে নেওয়ার পর তারপরে কি করবেন, তারপরে এই যে আমাদের তলাকার কাপড়টি, এই কাপড়টি ওপরে কাপড়ের সঙ্গে এটাকে ভালো করে জুড়ে নিতে হবে। দেখুন গা দিয়ে সেলাই করে নেবেন, এক চাপ রেখে সেলাইটা করবেন। তো এরকমভাবে গা দিয়ে সেলাই করে নেবেন। তো সেলাই করা হয়ে গেছে। সেম এটাকেও আমরা সেলাই করে নেব। এটাকে আবারও বলছি, এক চাপ রেখে সেলাইটা করবেন। তো দেখুন আমার দুটো সেলাই হয়ে গেছে করা। তো এরপরে কি করব, এরপরে এই যে বাড়তি কাপড়টুকু আমরা ছেটে ফেলে দেব। এই যে দেখুন বাড়তি কাপড়টুকু আমরা ছেটে ফেলে দেব। তো দেখুন আমাদের এখানে ছাটা কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এটাকেও আমরা ছেটে নেব। তো দেখুন দুটো ছাটা হয়ে গেছে আমাদের। তারপরে কি করবেন, তারপরে হাতা দুটো এরকমভাবে সমান করে ভাঁজ করে নেবেন, যেন এদিকেও বেশি না হয় ওদিকেও বেশি না হয়। তো এটাকে ভাঁজ করার সময় সমানভাবে ভাঁজ করে নেবেন। তো এরকমভাবে ধরে ভাঁজ করে নেওয়ার পর এই যে আমাদের মিডিল অংশে একটি কাট মেরে নেব। তো এখানে একটি মিডিল অংশে একটি কাট মেরে নেবেন। এরকম সমান করে ভাঁজ করার পর মিডিল পজিশনে কাটটা মেরে নেবেন। এই যে এরকমভাবে মেরে নেবেন। তো মেরে নেওয়ার পর কি করবেন, মেরে নেওয়ার পর ডিজাইনের জন্য যে কাপড়গুলো আমাদের লাগবে, মানে যেহেতু এটা ডিজাইন হাতা হচ্ছে, তো তার জন্য যে কাপড়গুলো আমাদের লাগবে সেই কাপড়গুলো আমাদের নিয়ে নিতে হবে। তো এই হাতার আর কোনো কাজ নাই, এই হাতা আমাদের কমপ্লিট। তো এরপরে ডিজাইনের জন্য যে কাজটা আমাদের করতে হবে, তো চলুন এবার সেটা শুরু করা যাক। তো দেখুন আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়গুলোকে আগে কেটে নিতে হবে। তো কীভাবে কাটবেন, এই যে এখানে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি, তার পরেরটা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটি, তার পরেরটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তার পরেরটা আপনাদের লাস্ট যেটা সেটা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি।
বাস এরকমভাবে কেটে নেবেন। তো দেখুন আমার এখানে 4টে কাপড় আমার এখানে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর কি করবেন, এই কাপড়টাকে কেটে নেওয়ার পর এরকমভাবে এক ভাঁজ করে নেবেন। তো এরকমভাবে এক ভাঁজ করে নেবার পর তারপরে এটাকে আর এক ভাঁজ এইভাবে করে নেবেন। তো এটাকে এক ভাঁজ করার পর তারপরে আর এক ভাঁজ করে নিচের থেকে মানে খোলা সাইড থেকে সেলাইটা করে নেবেন। তো দেখুন আমি এখানে খোলা সাইড যেটা সেটা নিচের থেকে আমরা সেলাইটা করে নেব। তো সেম 4টে পার্ট কিন্তু আপনাদের এরকমভাবে ভাঁজ করে নিচের খোলা সাইড থেকে সেলাইটা করবেন। সেলাই করার সময় এই ধারের যে কাপড়টা সেটা যেন ছোট বড় না হয়। ছোট বড় হলে হাতাটা লাগানোর সময়, হাতার ডিজাইনটা করার সময় অতটা সৌন্দর্য আসবে না। তো তার জন্য এটা করার সময় ধীরে সুস্থে আস্তে আস্তে করবেন, যাতে দেখবেন ছোট বড় না হয়। তো দেখুন এখানে এরকমভাবে ধরে প্রত্যেকটা সেম তরিকাতে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার দেখুন 4টে পার্ট আমার এখানে সেলাই করা হয়ে গেছে। এবার এগুলোকে কেটে নেব। তো কেটে নেওয়ার পর কি করবেন, তারপরে যে নিচের বাড়তি কাপড়টুকু সেটা আমরা ছেটে ফেলে দেব। তাই এটা আপনারা ছেটে ফেলে দেবেন, সমানভাবে ছেটে ফেলে দেবেন। তো দেখুন এখানে আমার ছাটা হয়ে গেছে। তো দেখুন এই যে আমাদের পাটগুলো এরকমভাবে হাতার সঙ্গে জুড়তে হবে। তো চলুন এটাকে এরকমভাবে ভাঁজ করে মিডিলে কাট মেরে নেবেন। এরকমভাবে প্রত্যেকটাতে 4টে পার্টেই কাট মেরে নেবেন। আপনারা চাইলে 5টাও দিতে পারেন, চাইলে 3টেও দিতে পারেন। তো আমি এখানে 4টে দিয়েছি। তো 4টেতে এরকম মিডিলে কাট মেরে নেব। কাট মেরে নেওয়ার কারণটা আপনাদের বলি। এটার কারণ হলো বসানোর সময় ওই কাট যে মিডিলের অংশ কাট, দেখুন আমি এখানে বলছি এই যে কাট, ভালো করে একটু কাট মেরে নিয়ে দেখাচ্ছি। এই যে কাট, এই মিডিলের কাটের সঙ্গে এই যে কাট অংশটি, এই যে কাট মারা এই মিডিলের সঙ্গে মেলাতে হবে। তো এরকমভাবে মিলিয়ে লম্বা সেলাই করতে হবে। তো দেখুন পাটগুলো কীভাবে বসাবেন, প্রথমে বড়টা দেবেন 9 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি যেটা কেটেছিলেন ওটা দেবেন, তারপরে 7 ইঞ্চি, সবারই শেষে যেটা ছোট 6 ইঞ্চিতে কেটেছিলেন সেটা বসাবেন। তো এরকমভাবে বড় থেকে ছোট অবধি আপনারা সাজিয়ে হাতার ওপরে বসাবেন। তো কিভাবে বসাবেন তো চলুন একবার দেখিয়ে দিই। তো প্রথমে দেখুন এই যে মিডিলে কাট মেরে নিয়েছি, সেই কাটের সঙ্গে এই কাটকে সমানভাবে মিলিয়ে মিডিল বরাবরই সোজাভাবে সেলাইটা করে নেবেন। তো দেখুন আমার এখানে সেলাই করা হয়ে গেছে। তো এরকমভাবে তারপরের পার্টটি ওই মিডিল কাটের সঙ্গে সমানভাবে রেখে লম্বা সেলাই করবেন। তো চলুন এটাকেও সেলাই করে নিই। তো এইভাবে 4টে পার্ট আমাদের সমান বরাবরই বসাতে হবে। পার্ট বসানোর সময় একটা জিনিস ধ্যান দেবেন, মিডিলের যে মানে মিডিল পজিশনের যে অংশটা, সেই অংশটা যেন এমনে ওমনে বা টেরে বেঁকে না যায়। তো 4টে পার্ট একই লেভেলে একইভাবে মেপে বসাবেন। আপনারা চাইলে ফিতি দিয়ে মেপে বসাতে পারেন। তো সমানভাবে না বসালে ব্লাউজটা ভালো দেখাবে না। তো এখানে দেখুন আমার 4টে পার্টই আমরা বসিয়ে নিয়েছি। তো আমার এখানে 4টে পার্ট কমপ্লিট হয়ে গেছে বসানো। এবার কি করবেন, এবার এটাকে উল্টিয়ে এই যে সেলাই মেরেছিলাম হাতার এক চাপ বাদ দিয়ে সেই সেলাই বরাবরই এটাকে সেলাই করে নেবেন। এরকমভাবে ধরে এটা সেলাই করে নেবেন। তো সেলাই করা হয়ে গেছে আমার এখানে। এবার কি করবেন, এরপরে ওই যে ওপরের বাড়তি কাপড়টা যেটা আমাদের আর লাগবে না, তো সেটাকে এরকমভাবে ছেটে ফেলে দেবেন। তো এখানে দেখুন আমার ছাটা হয়ে গেছে। এবার হাতাটাকে আপনাদের উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে হাতা আমাদের কমপ্লিট। এবার
ডিজাইনের জন্য আপনারা চাইলে এখানে গোল্ডেনও বল দিতে পারেন বা হোয়াইট কালারেরও বল দিতে পারেন, বা কোনো হয়তো ফুল টাইপের ছোট কোনো জিনিস আপনারা দিতে পারেন। তো এরকমভাবে দেওয়ার পর তারপরে আমাদের নিচে পাইপিংটাকে, হাতের বর্ডারের পাইপিংটাকে আমরা বসিয়ে নেব। এই যে এটা পাইপিং, হাতের পাইপিংটাকে আমরা বসিয়ে নেব। তো বসানো আমার হয়ে গেছে। এখানে দেখুন হাতা আমাদের কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে যেন ভুলবেন না। পরের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখুন।